সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দিনাজপুর জেলার বিরল থানার ৬ নং ওয়ার্ড ৩ নং ধামর ধান দেখতে এসেছি। ইনশাআল্লাহ ধানের রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে। তারপরও আল্লাহর কুদরতের রহমতের পানি যদি একটু হতো, তবে শুধু আমাদের না, সবারই ধান অনেক সুন্দর হতো। এই ধরনের ধান রোপণ করতে আপনাদের ভালো মানের বীজ সংগ্রহ করা লাগবে। 7 দিন পর পর পানি সেচ দেওয়া লাগবে। 15 দিনের শেষের মাথায় ধান বাড়িতে বিষ স্প্রে করা লাগবে, যেন কোথাও কোনো জায়গায় গ্যাপ না পড়ে। প্রতিদিন সকালবেলা ধান খেতে যেয়ে দেখা লাগবে কোনো পোকা আক্রমণ করেছে কিনা, সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। সার প্রয়োগ করার নিয়ম: 18 থেকে 22 দিনের ভিতর প্রথম ডোজ দিতে হবে। 55 থেকে 60 দিনের ভিতর দ্বিতীয় ডোজ সার দিতে হবে। ধান ভালো হয়েছে। এগুলা কি ধান? এগুলো 29 ধান। 29? এটা কি ধানের নাম না ধানের জাত? এটা ধানের জাত নাম। প্রায় 60 থেকে 70 মন হয়। 1 বিঘা 60 মন? 60 থেকে 70 মন 1 বিঘায়? 1 বিঘায় মনে করেন যে ফেলাই দিলেও 55-60 মন আসে। আর ভালো করতে পারলে মনে করেন যে অনেক সময় 80 মনও হয়ে যায়। এই ধান? এই ধান। তবে এই ধান হইতে একটু সময় লাগে, অন্যান্য ধানের থেকে এই ধান হইতে একটু সময় লাগে বেশি। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে যে অন্যান্য ধানের গাছ মনে করেন যে এই যে গাছের সংখ্যা অনেক কম আসে। 29 ধান অনেক থপায়। এখানে মনে করেন যে গুলে প্রায় 20 থেকে 25টার মতো গাছ হবে, এই জন্য এই ধানের ফলন বেশি আসে। মাটি দেখা যায় না, এমন হয়েছে গাছ। আল্লাহ। তবে অনাবৃষ্টির কারণে একটু হলেও সমস্যা। যদি একটু বৃষ্টি হইতো তাহলে মনে করেন যে ধানের পাতাগুলো আরো কালো হইতো, সুন্দর হইতো, একটু লম্বা হইতো ধানটা। কিন্তু বৃষ্টি হলে তো মনে হয় পোকা আক্রমণ করে বেশি। বৃষ্টি হইলেও পোকা আক্রমণ করুক সেটা বিষয় না, পোকা আক্রমণ বিষ দিলে পোকা দমন হবে। কিন্তু বৃষ্টিটা একটা হচ্ছে মায়ের শালদূত। মনে করেন যে বৃষ্টি পেলে এই যে ধানটা কালো হয়ে যাবে, ধানটা একটু লম্বা হবে, সেক্ষেত্রে ধানটা পরিপূর্ণ ফলন হবে। তাই না?